আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। হাসনাত। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি। নাহিদ। আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। জাতি ধর্ম বর্ণ বিভক্তি নয়, বাংলাদেশী হিসেবে বসবাস করতে চাই। ক্ষমতায় যাওয়ার আগে যারা অপকর্মে জড়িয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার শিকদার বাড়িতে একটি পথসভায় তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভোট দেন, আমিও নিঃস্বার্থভাবে আপনাদের জন্য নিজেকে উজাড় করে দেব। অতীতে আপনারা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তারা নিজেদের পেট ভরেছে, চাঁদা বাজি, টেন্ডার বাজি, অনিয়ম, দুর্নীতি করেছে, ব্যাংকের টাকা লুট করে ঋণ খেলাপি হয়েছে, দেশের টাকা পাচার করে বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচনী ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, আমরা অনেক অপরচুনিটি মিস করেছি। পুরনো দলের সঙ্গে জোট করার ফলে আমরা আমাদের নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসেনি। সংস্কারের প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। ১১ দল ও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে এ বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব। তিনি বলেন, ভিন্ন ভিন্ন দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একটি নির্দিষ্ট দলের পরিকল্পনায় কাজ করবে না। বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। অনেকেই অনেক বড় বড় কথা বলে নির্বাচনের আগে, তবে আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি। এই এনসিপি নেতা আরও বলেন, সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারতের পর তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন সহ রংপুর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। পরে এজেড জাহিদ হোসেন বলেন, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, আবু সাঈদ স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়ানোর সাহস ও প্রতিরোধের শিক্ষা দিয়ে গেছেন। তিনি আরও বলেন, শুধু স্মরণ বা কবর জিয়ারতেই দায়িত্ব শেষ নয়, শহীদ আবু সাঈদের আদর্শ ও আত্মত্যাগ বাস্তব জীবনে বাস্তবায়ন করলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ চকরিয়া পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহম্মদ বলেছেন, বিএনপির শাসনামলে দেশে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। শুক্রবার ৩০ জানুয়ারি সকালে পেকুয়া সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাহুদ্দিন আহম্মদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং এই ভূখণ্ডে বসবাসকারী সবাইকে বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। বিএনপি কোনো ধরনের ধর্মীয়, জাতিগত বা বর্ণভিত্তিক বিভাজনে বিশ্বাস করে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছিল তারাই নতুন রূপে আবার রাজনীতিতে ফিরে এসেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, তাদের হাতে দেশের সব নাগরিক কতটা নিরাপদ সেটি ভেবে দেখার সময় এসেছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দ্রময় বিশ্বাস তিলক। সভায় আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা। সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বলেই সারা দেশে একটি শক্তিশালী জনসমর্থনের ঢেউ তৈরি হয়েছে। তিনি বলেন, বিশেষ করে জুলাই আন্দোলনের তরুণরা ১৩ই ফেব্রুয়ারি থেকে একটি নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায় রয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা শফিকুর রহমান বলেন, যুব সমাজ এখন সিদ্ধান্ত নিয়েছে তারা আধিপত্যবাদ ও অন্যায়ের পক্ষে থাকবে না, বরং যারা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তাদের পক্ষেই অবস্থান নেবে। তার মতে জুলাই আন্দোলনের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের যোগ্য নেতৃত্ব কারা তা জনগণ বুঝে গেছে। তিনি আরও বলেন, যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম, কেবল তাদের হাতেই দেশ নিরাপদ থাকতে পারে। অন্যথায় ক্ষমতার আগে যাদের হাতে মানুষ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। সমাবেশের শেষে জামায়াত আমির নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে তাদের বিজয়ী করার আহ্বান জানান।